আসসালামু আলাইকুম। আজকে না আমি আমার ছোটবেলার একটা ভৌতিক গল্প সবার সাথে শেয়ার করতে আসছি। আসলে কয়েকদিন ধরে কিছু হরিবল কি বলে ভৌতিক অবস্থা চলতেছে। তো ছোট্ট একটা গল্প, ছোটবেলার গল্পটা হচ্ছে এরকম যে তখন আমি হয়তো বা ক্লাস 3-তে পড়ি বা 4-এ পড়ি। আমি তখন আমাদের যে খাবারের রুম আছে তার পিছনে একটা বিশাল খালি জায়গা আছে। ওই জায়গায় পানি থাকে, আবার দুই সাইডে পানি, মাঝখানে একটু জমি উঁচু, সেটাতে হচ্ছে গিয়ে মাটি। তো যখন বর্ষাকাল আসে তখন উঁচু মাটি যে নিচের দিকে যে পানিটা সেটা সরে যায়, মাটি দেখা যায়, আবার ওখানে চাষ হয়। আবার বর্ষাকাল আসলে ওই জায়গাটা ভরে যায়। তো এটা হচ্ছে বর্ষাকাল বাদের কথা। বর্ষাকাল তখন নেই। তো ওখানে চাষাবাদের জন্য জমিতে কিছু রোপণ করা হয়েছে। তো সন্ধ্যার সন্ধ্যা থেকে যে কালো আবরণটা নামে না, সেই কালো আবরণ নামার পরে সন্ধ্যার দিকে তখন প্রচুর লোডশেডিং হতো সন্ধ্যার পরে, রাতের দিকে। তো হবে হয়তো বা সন্ধ্যা মানে ভালো অন্ধকার হয়েছে আর কি তখন। সেই মুহূর্তে কারেন্ট চলে গেছে, তো পড়া এখনো হবে না। সেই হিসেবে কি করছি, আমি ওই খাবার বানানো দাঁড়িয়ে লাফাইতেছিলাম, ট্রিং ট্রিং করতেছিলাম, ছোটবেলায় যাবো না। তো এই লাফালাফি করতে করতে হঠাৎ করে আমি দেখি জানালা দিয়ে বাহিরে চোখ যায় যে সাদা ধবধবে, একদম সাদা ধবধবে একটা সিংহ। বাট আমি তাকাই রয়েছি, তো তাকাই রয়েছি যে এটা কি, এখানে সিংহ কেন? এবং মানে ভালো অন্ধকার, কিন্তু তারপরও খুব স্পষ্ট বুঝে যেতেছিল যেটা একটা সিংহ, কারণ এটা এমনই সাদা ছিল যে, আর সেটা কি তখন তো কোনো, তখন কি আকাশে চাঁদ ছিল যে বাহিরে একটু হালকা হালকা আলো ছিল, আমি জানি না। আমার ঠিক অতটা খেয়াল নেই, কারণ অনেক বছর আগের কাহিনী। আমার শুধু এখনো চোখে বসতেছে সেই সিনারিটা যে একটা সাদা ধবধবে সিংহ। এরপর চোখে পলক পড়তে জিনিসটা উধাও।